কি সুন্দর গ্রাম বাংলার দৃশ্য দেখুন, মাশাআল্লাহ। মা হয়ে দায়িত্ব শেষ নয়, সন্তানদেরকে বড় করাও দায়িত্ব। তোমরা একটু পানিতে নামো দেখি। হ্যাঁ, নামো নামো নামো, সবাই নামো, সবাই নামো। এই তো কথা শুনছে মনে হচ্ছে। গাছের ডালে বসে আছে আরেকটি মুরগি। চমৎকার দৃশ্য, মাশাআল্লাহ। এই যে নিচে দেখতে পাচ্ছেন কতগুলো মুরগি, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মাসুদ মুন্সি। এই মুহূর্তে কথা বলছি ব্রাহ্মণখোলা গ্রাম থেকে। এই ব্রাহ্মণখোলা গ্রামের ভিডিওটি তৈরিতে আজ আমাকে যারা সহযোগিতা করবেন তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। ভাই, আপনার নাম? হাফেজ আরমান শেখ। মোহাম্মদ জাহিদ হাসান। সিয়াম অব্র। মোহাম্মদ মেহেদি হাসান। মোহাম্মদ রুবেল শেখ। মোহাম্মদ রুবেল হাওলাদার। এই রুবেল হাওলাদার ভাই হচ্ছে কবর খনন করে, সেই ভাইরাল মনুমিয়ার মতো তিনিও কবর খনন করে। ভাই, আপনি এ পর্যন্ত কতগুলা কবর খনন করছেন? আমার প্রায় 2-250 উপরে হবে। কত বছর যাবত করেন? প্রায় 10-11 বছর। তো চলুন ওনাদেরকে সাথে নিয়ে শুরু করা যাক। মাঠে ছেলেরা ফুটবল খেলছে। এই ব্রাহ্মণখোলা গ্রামের ভিডিওটি শুরু করছি গ্রামের উত্তর পশ্চিম দিক থেকে। এই দিকে হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে যাওয়া যায় গ্রামের ভিতর দিকে। এই রাস্তা দিয়ে মাত্র 10 টাকা অটো ভাড়ায় যাওয়া যায় ইসাপুরা চৌরাস্তার দিকে। আর এই দিকে হচ্ছে কুসুমপুর গ্রামের পশ্চিম পাড়া। দেখতে পাচ্ছেন কি সুন্দর মাটির রাস্তা। আমরা এবার এই রাস্তা দিয়ে গ্রামের ভিতর দিকে যাচ্ছি। এই ব্রাহ্মণখোলা গ্রামটির অবস্থান মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নে। আমি এ পর্যন্ত বিক্রমপুরের 76টি গ্রাম ভ্রমণ করেছি। আজ 77 নম্বর গ্রাম হিসেবে এই ব্রাহ্মণখোলা গ্রামে ঘুরতে এসেছি। আপনি যদি দেশ বিদেশ থেকে বিক্রমপুরের বিভিন্ন গ্রামাঞ্চল দেখতে পছন্দ করেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি ভিডিওটি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে রাখার অনুরোধ থাকলো। এবং অবশ্যই জানিয়ে দিবেন আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে পৃথিবীর কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন। রাস্তার পাশে একটি টং দোকান দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন ধরনের মুদি সদাইপাতি বিক্রি হয়। আর এই দিকে হচ্ছে আবাদি জমি, আর দূরে হচ্ছে সুন্দরদিয়া গ্রাম। আমরা তো আর সেই দিকে যাব না, আমরা থাকবো ব্রাহ্মণখোলার ভিতরেই। আমরা এই পথ দিয়ে এবার সামনে এগিয়ে যাচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো। এখন আপনারা যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইসলামবাগ ব্রাহ্মণখোলা আদর্শ মহিলা মাদ্রাসা। এটি স্থাপিত হয়েছে 1996 ইংরেজি সনে। আমরা এই পথ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। এটি একটি বিশাল বড় গ্রাম। এই গ্রামে মসজিদের সংখ্যা 8টি এবং স্কুল মাদ্রাসা সব কিছুই আছে এই গ্রামে। পর্যায়ক্রমে আপনারা সব কিছু দেখতে পাবেন। ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। এই ব্রাহ্মণখোলা গ্রামের ভিডিওটি তৈরিতে ওনারা আমাকে সহযোগিতা করছেন, ওনারা আমাকে পথ দেখাচ্ছেন। আর এই হচ্ছে আমি, আমার কোনো টিম নেই। আমি যে গ্রামে যাই সেই গ্রামের ভাই ব্রাদার আমার সঙ্গী হয়। আপনি যদি চান আমি আপনাদের গ্রামের এরকম ভিডিও তৈরি করি তাহলে এইভাবে আমাকে সহযোগিতা করতে হবে। আমরা এখন আছি মাদ্রাসার দক্ষিণ দিকে। এই দিকে হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। এই প্রাথমিক বিদ্যালয়ের নাম হচ্ছে ব্রাহ্মণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর এই দিকে দূরে হচ্ছে একটা সুন্দর বাড়ি, অনেক সুন্দর একটি বাড়ি। এটি হচ্ছে এই গ্রামের সবচেয়ে সুন্দর বাড়ি। বাড়িওয়ালার নাম হচ্ছে মোহাম্মদ নাসির উদ্দিন মিয়া। তিনি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। এই যে আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি তৈরি হওয়ার পেছনে ওনার গুরুত্বপূর্ণ অবদান আছে। এই যে পাকা রাস্তা, সরকারি রাস্তা, এটি হচ্ছে তার বাড়ি। আমরা একটু বাড়ির ভিতরের দিকে যাচ্ছি। বাড়িটির কাজ এখনো চলমান, কাজ এখনো শেষ হয়নি। আমরা এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করছি। এই যে দেখুন 3 তলা বাড়ি, কি আলিশান বাড়ি দেখুন। সামনে গাড়ি রাখা আছে ব্যক্তিগত। কি চমৎকার ডিজাইন, মাশাআল্লাহ, অসাধারণ সুন্দর। কাজ চলছে, এখনো কাজ শেষ হয়নি। এই গ্রামের আরও একটি মহিলা মাদ্রাসা আপনারা দেখতে পাচ্ছেন। মাদ্রাসার নাম হচ্ছে আত-তাহফিজ লিল বানাত মডেল মাদ্রাসা। আমরা সামনে এগিয়ে যাচ্ছি এই পথ ধরে, গাড়ি চলাচল করছে। আমি চেষ্টা করব এই ব্রাহ্মণখোলা গ্রামের প্রাকৃতিক এবং মানবসৃষ্ট সুন্দর সুন্দর দৃশ্যাবলী আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আসলে একটি ভিডিওতে কিন্তু একটি গ্রামের প্রত্যেকটি বাড়ি আসলে দেখানো সম্ভব নয়। তারপর আমি চেষ্টা করছি এই গ্রামের সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। মেইন রাস্তার সঙ্গে সংযুক্ত এই রাস্তা দিয়ে এবার আমরা যাচ্ছি ব্রাহ্মণখোলা ছেলেদের মাদ্রাসার দিকে। আপনারা তো ইতিপূর্বে 2টি মহিলা মাদ্রাসা দেখেছেন, এবার ছেলেদের মাদ্রাসা দেখাবো আপনাদের। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী পাকা ঘাট। এখানে পুকুর ছিল, এখন পুকুর নেই, রাস্তা হয়ে গেছে। আর পাশে হচ্ছে টং দোকান। বড় ভাই, চা পাওয়া যায়? চা আছে, একটু চা খেতে হবে, একটু চা খেয়ে নিই।
এখন আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রামপাল পুকুর, এই নামে চেনে সবাই। আর গ্রামের নাম হচ্ছে ব্রাহ্মণখোলা। তো বুঝতেই পারছেন এই গ্রামে একসময় প্রচুর হিন্দু মানুষের বসবাস ছিল। সেটা ওই যে 1947-এ দেশভাগের আগে। আমরা সামনে এগিয়ে যাচ্ছি, অবস্থা খারাপ, পানি জমছে রাস্তায়। এই ধরনের রাস্তা এত ভালো লাগে, মাটির রাস্তা অনেক ভালো লাগে। আমরা যাচ্ছি ছেলেদের মাদ্রাসার দিকে। গ্রামের সবুজ শ্যামল প্রকৃতি দেখতে পাচ্ছেন, এই দিকে ধান চাষ করা হয়েছে। আর দূরে হচ্ছে ব্যাপারী বাড়ি, শাহ আলম ব্যাপারী সাহেবের বাড়ি হচ্ছে দূরে। কি সুন্দর আবাদি জমি, দূরে পাট চাষ করা হয়েছে। আর এই দিকে হচ্ছে ঢুলা চাষ করা হয়েছে, যে লাল লাল দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ঢুলা শাক। আর এই দিকে হচ্ছে টিনের একটি ঘর দেখা যাচ্ছে, সামনে হচ্ছে মাদ্রাসা। আমরা মাদ্রাসার দিকে যাচ্ছি। এই ঘরটিও কিন্তু মাদ্রাসারই অংশ। রাস্তার অবস্থা খারাপ। এই হচ্ছে মাদ্রাসা। এই মাদ্রাসার নাম হচ্ছে ব্রাহ্মণখোলা দারুল উলুম আব্দুল মান্নান কওমি মাদ্রাসা ও কবরস্থান। আর এই হচ্ছে আরমান ভাই। আরমান ভাই হচ্ছে এই গ্রামের ভিডিওটি তৈরিতে আমাকে ইনভাইট করেছিলেন। ভাইকে দেখতে পাচ্ছেন। ভাই আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন মাদ্রাসার টিন শেড, এটি একটি টিন শেড মাদ্রাসা। আর এই পাশে হচ্ছে মাদ্রাসার মসজিদ, নির্মাণাধীন, কাজ চলছে। মাদ্রাসার পাশেই হচ্ছে কবরস্থান। আসসালামু আলাইকুম ইহালাল কুবুর। দোয়া করি এই কবরস্থানে যারা চিরনিদ্রায় শায়িত আছেন আল্লাহ তাদের সবাইকে মাফ করুন, আমিন। মাদ্রাসাটি এবার আপনারা পাখির চোখে দেখতে পাচ্ছেন। এখানে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এবং নাজেরা থেকে হেফসখানা পর্যন্ত এখানে পড়াশোনা চলে। এখানে প্রায় 2 শতাধিক ছাত্র পড়াশোনা করছে। আমরা মাদ্রাসা থেকে ফিরে এসেছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন কোম্পানি বাড়ি। আর সামনে হচ্ছে মৌলভী বাড়ি। এই দিকে হচ্ছে রাস্তা, হাতের বাম পাশে একটি টং দোকান। ছেলেদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল মান্নান সাহেবের কবর আপনারা দেখতে পাচ্ছেন। আর এই পাশে হচ্ছে তার বাড়ি, 2 তলা ভবন দেখতে পাচ্ছেন। এবার আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি। পাকা রাস্তা এখানেই শেষ, এরপরে মাটির রাস্তা। সামনে বাঁশঝাড় দেখা যাচ্ছে। আর সামনে হচ্ছে পণ্ডিত বাড়ি, সেটাও আপনাদের দেখাবো। পণ্ডিত বাড়ির নাম ফলক আপনারা দেখতে পাচ্ছেন, ভেঙে গেছে। আর এইটা হচ্ছে পণ্ডিত বাড়ি। আমরা একটু ভিতরের দিকে যাই। ওনারা এখন বসবাস করে না এখানে, সম্ভবত ঢাকা থাকে। আর এই দিকে হচ্ছে পুকুর, পুকুর ঘাট দেখা যাচ্ছে। চলুন এবার আমরা অন্যদিকে যাই। গ্রামের কাদা রাস্তা দিয়ে অটো চলছে। বড় ভাই আপনি কি ধরেন? বল্লার বাসা। ও আচ্ছা, আমি মনে হচ্ছে মাছ ধরেন বুঝি। পণ্ডিত বাড়ির পুকুর এবং পুকুর ঘাট দেখতে পাচ্ছেন। আর এই পাশে হচ্ছে মাতবর বাড়ি, সামনে হচ্ছে মসজিদ। মাতবর বাড়িতে মসজিদ আছে। ছোট একটি জলাশয় দেখতে পাচ্ছেন, জলজ উদ্ভিদে ঢাকা। আর এই পাশে হচ্ছে মাতবর বাড়ি জামে মসজিদ। আর এই হচ্ছে মেঠু পথ, বৃষ্টি হয়েছিল যার কারণে দুরবস্থা। তারপরও আমরা পাশ কাটিয়ে যাচ্ছি। গাড়ি চলাচল করে তো, যার কারণে অবস্থা আরও বেশি খারাপ। ব্রাহ্মণখোলা গ্রামের সবচেয়ে পুরাতন মসজিদ এখন আপনারা দেখতে পাবেন। হাতের ডান পাশে হচ্ছে রাস্তা। এই যে দেখা যাচ্ছে ব্রাহ্মণখোলা গ্রামের মাতবরবাড়ি মহল্লা জামে মসজিদ। এটি হচ্ছে এই ব্রাহ্মণখোলা গ্রামের সবচেয়ে পুরাতন মসজিদ। আমরা এখন আছি ব্রাহ্মণখোলা গ্রামের দক্ষিণ দিকের শেষ প্রান্তে। আপনারা দেখতে পাচ্ছেন দফাদার বাড়ি। কত সুন্দর লাল টিনের একটি ঘর দেখতে পাচ্ছেন, বিক্রমপুরের ঐতিহ্যবাহী টিন কাঠের ঘর। আর এই পাশে হচ্ছে পানিয়া গ্রাম। এই পাশে হচ্ছে পানিয়া গ্রাম। আমি দাঁড়িয়ে আছি ব্রাহ্মণখোলা গ্রামে। হ্যাঁ, কি সুন্দর দেখুন, গাছের ডালে বসে আছে আরেকটি মুরগি। চমৎকার দৃশ্য মাশাল্লাহ। এই যে নিচে দেখতে পাচ্ছেন কতগুলো মুরগি, মাশাল্লাহ, দেশীয় মুরগি।
অসাধারণ দৃশ্য। বাচ্চা সহ একটি মুরগি খাবার অন্বেষণ করছে, বাচ্চাদেরকে খাবার জুগিয়ে দিচ্ছে। দেখুন, মা হয়ে দায়িত্ব শেষ নয়, সন্তানদেরকে বড় করাও দায়িত্ব। আমরা এখন আছি মাস্টার বাড়ির কাছাকাছি। এই হচ্ছে মাস্টার বাড়ি, আর এই দিক দিয়ে দূরে হচ্ছে খিলগাঁও গ্রাম। ঢাকা শহরে একটি জায়গার নাম আছে খিলগাঁও, আবার এই বিক্রমপুরের একটি গ্রামের নাম খিলগাঁও। আর এই দিকে হচ্ছে ধনিচা চাষ করা হয়েছে। আর এই দিকে দেখতে পাচ্ছেন আরও একটি লাল টিনের সুন্দর ঘর, মাশাল্লাহ। এখন আছি চোকদার বাড়িতে। দেখতে পাচ্ছেন 3 তলা বিশিষ্ট সুন্দর একটি ভবন, মাশাল্লাহ। চলুন এবার আমরা অন্যদিকে যাই। মেইন রাস্তার সঙ্গে সংযুক্ত গ্রামের মাটির রাস্তা দেখতে পাচ্ছেন, অপেক্ষাকৃত নিচু। আর দূরে হচ্ছে বাড়িঘর, বাড়িঘরগুলোর নাম জানি না। আমরা এবার এই ইট বিছানো রাস্তা দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। আজ সাপ্তাহিক ঈদের দিন, অর্থাৎ জুমাবার। আমরা জুমার নামাজের প্রস্তুতি নেব কিছুক্ষণের মধ্যেই। মসজিদে ইতিমধ্যে মাইকে বয়ান শুরু হয়ে গেছে। আমরা এই পথ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। এই ব্রাহ্মণখোলা গ্রামে সর্বমোট 8টি মসজিদ। আমি সবচেয়ে বেশি মসজিদ দেখেছিলাম কলমা ইউনিয়নের বাসিরা গ্রামে, সেখানে 60টি মসজিদ ছিল। এখন আরও একটি মসজিদ হয়েছে, সেখানেও এখন 8টি মসজিদ। এখন আছি ব্রাহ্মণখোলা গ্রামের মাঝপাড়ায়। আপনারা দেখতে পাচ্ছেন গাছগাছালি ঘেরা একটি ভিটা বাড়ি। আর এই হাতের ডান পাশে হচ্ছে অন্তহার পুকুর। এই পুকুরের নাম হচ্ছে অন্তহার। আপনারা যারা ভিডিওটি প্রবাস থেকে দেখছেন, আপনারা নিশ্চয়ই চিনবেন যদি এই গ্রামের মানুষ হয়ে থাকেন। মাঝপাড়া গ্রামের সেই ভিটা বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন। এই দিকে হচ্ছে অনেক বাঁশঝাড়। আমরা জুমার নামাজের প্রস্তুতি নেব, নামাজের সময় প্রায় হয়ে গেছে। রাস্তার উপর হাঁস দেখতে পাচ্ছেন। এই তোমরা কি সাইড দিবা না আমাদের? একটু সাইড দাও, সাইড দাও। মাশাল্লাহ, কি সুন্দর দৃশ্য। সাইকেল চালিয়ে যাচ্ছে মুরব্বী। এটা হচ্ছে 3 ট্যাক, 3 রাস্তার মোড়। এই জায়গাটাকে 3 ট্যাক নামে চেনে সবাই। আর এই যে এই পাশে হচ্ছে মসজিদ, বয়ান হচ্ছে। আমরা একটু সামনের দিকে যাচ্ছি। আর হাতের বাম পাশে হচ্ছে আবাদি জমি, আপনারা দেখতে পাচ্ছেন। আকাশটা এত সুন্দর, চমৎকার, মাশাল্লাহ। আমরা একটু সামনের দিকে যাচ্ছি। আগে জানিয়েছি এই গ্রামে সর্বমোট 8টি মসজিদ। মিনার দেখতে পাচ্ছেন। চলুন এবার আমরা অন্যদিকে যাই, যেহেতু মিম্বরে বয়ান চলছে। 3 ট্যাকের কাছাকাছি আরও একটি মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন। একবারে স্বল্প দূরত্বে 2টি মসজিদ। এই যে মসজিদ দেখতে পাচ্ছেন, এই মসজিদেও বয়ান চলছে। আমরা সম্ভবত এটাতেই জুমার নামাজ পড়ব। আলহামদুলিল্লাহ, নামাজ শেষ করলাম, তারপর মধ্যাহ্ন ভোজন সারলাম আরমান ভাইয়ের বাড়িতে। তারপর এখন আমরা আছি ব্রাহ্মণখোলার খানবাড়িতে। এই দিকে হচ্ছে আবাদি জমি, আর আবাদি জমির ওই পাশে হচ্ছে কুসুমপুর গ্রাম। আর এই দিকে হচ্ছে মসজিদ এবং সামনে হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। হাতের ডান পাশে 2 তল বিশিষ্ট সুন্দর একটি বাড়ি দেখুন আপনারা, মাশাল্লাহ, অনেক সুন্দর। যদিও বাড়িতে কেউ থাকে না, অনেক সুন্দর একটি বাড়ি, মাশাল্লাহ। আমরা আবার এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি প্রাথমিক বিদ্যালয়ের দিকে। আর প্রাথমিক বিদ্যালয়ের পাশেই হচ্ছে খানবাড়ি, সেটিও আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আমরা ধীরে পায়ে সামনে এগিয়ে যাচ্ছি। এই ব্রাহ্মণখোলা গ্রামটি অনেক সুন্দর, মাশাল্লাহ, এবং বিশাল বড় একটি গ্রাম। হাতের বাম পাশে হচ্ছে মসজিদ। দূর থেকে আপনারা মিনার দেখতে পেয়েছিলেন, আবারও দেখছেন। এই গ্রামে 2টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমাদের আরিয়ল গ্রামের মতো। আমাদের আরিয়ল গ্রামেও 2টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। পানি থেকে কতগুলো হাঁস উপরে উঠেছে, তারা রোদ্রে পালক শুকাচ্ছে। তাদেরকে একটু ডিস্টার্ব করি। হেই, চলে যাচ্ছে ভয়ে। তোমরা একটু পানিতে নামো দেখি। হ্যাঁ, নামো নামো নামো, সবাই নামো, সবাই নামো। এই তো কথা শুনছে মনে হচ্ছে। মাশাল্লাহ, কি অসাধারণ দৃশ্য দেখুন, অসাধারণ, মাশাল্লাহ। খান বাড়ি দেখতে পাচ্ছেন, হাজী আব্দুল জলিল খান সাহেবের বাড়ি। আর এই পাশে হচ্ছে তার ছেলের বাড়ি। দেখুন ছেলের বাড়িটা কত সুন্দর, মাশাল্লাহ, অসাধারণ সুন্দর। এই যে আমার সিঁড়ি আছে উপরে ওঠার।
আমরা সামনে যাচ্ছি, সামনে একটি গাড়ি দেখতে পাচ্ছি। আমরা এই ব্রাহ্মণখোলা গ্রামের দক্ষিণ দিকের শেষ প্রান্তে চলে এসেছি। খানবাড়িটি আপনারা আবারও দেখতে পাচ্ছেন। আমরা আছি ব্রাহ্মণখোলা গ্রামের দক্ষিণ দিকের শেষ প্রান্তে। এই দিকে দূরে হচ্ছে কুসুমপুর গ্রাম, আর এই দিকে দূরে হচ্ছে খিলগাঁও গ্রাম। দেখুন আকাশটা কত সুন্দর আজকে, অসাধারণ সুন্দর। আর এই দিকে হাতের ডান পাশে হচ্ছে ব্রাহ্মণখোলা খানবাড়ি খেলার মাঠ। আর পশ্চিম দিকে দূরে হচ্ছে পানিয়া গ্রাম। গ্রামের নাম হচ্ছে পানিয়া। এই নাম শুনেছেন আগে, না আজকের ভিডিওর মাধ্যমে জানলেন? সেটা কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। আকাশটা যে কি সুন্দর লাগছে, অসাধারণ সুন্দর। খানবাড়ি মুন্সিবাড়িতে একটি মাজার আছে, আপনারা সেই মাজারটি দেখতে পাচ্ছেন এখন। আর এই মাজারকে কেন্দ্র করে মেলা হয়। মাজারের দক্ষিণ প্রান্তের এই জমিতে আলু উত্তোলনের আগে বাৎসরিক মেলা হয় এই জমিতে। আজকের আকাশটা দেখুন কি জোস, অসাধারণ সুন্দর। তবে আকাশে মেঘ দেখা যাচ্ছে। এই মেঘ বৃষ্টি হয়ে আমাদের ভিডিওতে বিঘ্ন ঘটাতে পারে, মানে ভিডিও করতে আর কি। আমরা যাচ্ছি এবার কবরস্থানের দিকে। এই গ্রামের সবচেয়ে বড় কবরস্থান। এই গ্রামে 3-4টি কবরস্থান। এগুলো দেখে নিশ্চয়ই চিনতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আখ। বইয়ের বাসায় হচ্ছে আখ, আর আমাদের বিক্রমপুরের বাসায় হচ্ছে আগ। আর যশোর অঞ্চলে বলে কুশাইল, ইংরেজিতে বলে সুগার কেন। আর এই দিকে দূরে হচ্ছে কবরস্থান, ওই যে গেট দেখতে পাচ্ছেন। আমরা সামনে এগিয়ে যাচ্ছি এবার। এই হচ্ছে কবরস্থান, ঝাউ গাছ, ফুল গাছ, নানান ধরনের ফুল গাছ লাগানো। আমরা সামনে এগিয়ে যাচ্ছি, আমার সঙ্গীরা জিয়ারত করছে। আসসালামু আলাইকুম ইহালাল খবর। দোয়া করে এই কবরস্থানের মধ্যে যারা অনন্ত ঘুমে আচ্ছাদিত হয়ে আছেন, আল্লাহ তাদের সবাইকে মাফ করুন, আমিন। কবর জিয়ারত হচ্ছে, দেখতে পাচ্ছেন। কবরস্থানের পূর্ব পাশে দেখতে পাচ্ছেন লাল টিনের 2 তলা একটি ঘর। মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর একটি ঘর মাশাআল্লাহ। সামনে গেলে আরো সুন্দর লাগতো। কবরস্থানের সীমানা প্রাচীর দেখতে পাচ্ছেন। আমরা এবার এই মেঠো পথ ধরে আরো গ্রামের উত্তর দিকে অগ্রসর হচ্ছি। 2 পাশে কলা গাছ, মধ্যখান দিয়ে রাস্তা, চওড়া রাস্তা, অনেক সুন্দর মাশাআল্লাহ। গ্রামের মাটির রাস্তা অনেক সুন্দর হয়, আমার কাছে অনেক সুন্দর লাগে। যদিও বৃষ্টি বাদল হলে এই যে এইভাবে বিড়ম্বনার সৃষ্টি হয়। কিছু কিছু বিড়ম্বনার মধ্যেও সুখ আছে, শান্তি আছে, সেটা আবার ওই পাকা রাস্তায় পাওয়া যায় না। কি সুন্দর পেঁপে ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন। আর একটু জুম করে দেখাই আপনাদের। এই যে দেখুন মাশাআল্লাহ, কি সুন্দর লম্বা লম্বা পেঁপে ঝুলে আছে। রাস্তার পাশে খড়কুটার ঢিপি দেখতে পাচ্ছেন। আর এই রাস্তা দিয়ে যাওয়া যায় কুসুমপুর গ্রামে। আমরা সেই দিকে যাব না, আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি। আমরা তো ব্রাহ্মণখোলা গ্রামে থাকবো। ব্রাহ্মণখোলা গ্রামের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরছি এবং তুলে ধরবো। আমার সঙ্গীরা হয়রান হয়ে গেছে আমার সঙ্গে হাঁটতে হাঁটতে। আমার তো হাঁটার অভ্যাস আছে, কিন্তু সবার তো আর হাঁটার এরকম অভ্যাস থাকে না। এই যে দেখতে পাচ্ছেন আমার সঙ্গীদের। হে হে, হয়রান হয়ে গেছেন নাকি আপনারা? হয়রান হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন সবাইকে। ভাল লাগছে? খুব ভালো লাগতেছে ভাই। এই যে দেখতে পাচ্ছেন 2 রোবেল ভাই, এক ফ্রেমে 2 রোবেল ভাইকে দেখতে পাচ্ছেন। দক্ষিণের বাতাস উপভোগ করতেছে সবাই, আমি একটু উপভোগ করি। খানিক বিরতি শেষে আমরা আবার ভিডিও করতে নেমে পড়লাম। আপনাদেরকে প্রকৃতি দেখাবো কি, আপনারা দেখুন আকাশ, কি সুন্দর আকাশ দেখুন, অসাধারণ। মেঘগুলো এত সুন্দর লাগছে, এখানে বসে থাকতে ইচ্ছে করছে। কিন্তু বসে থাকলে তো আমার চলবে না, আমার ভিডিও করতে হবে, তারপর ভিডিও শেষ করে বাড়ি যেতে হবে। আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি, আমার সঙ্গীরা সামনে এগিয়ে গেছে। প্রচণ্ড বাতাস বইছে, আপনারা দেখতে পাচ্ছেন, গাছপালা দুলছে। আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি, মাটির রাস্তা। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। দুধ বিক্রি করে এলেন? দুধ নাকি? ও আচ্ছা, খালি বালতি। কত করে বেচলেন দুধ? 70 টাকা। 70 টাকা শের বিক্রি করে এলো দুধ। ব্রাহ্মণখোলা গ্রামে 2টি স্কুল, আপনারা দ্বিতীয়টি দেখতে পাচ্ছেন। এই স্কুলের নাম হচ্ছে আনোয়ারা বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়। নির্মাণ সন 2017। আমরা একটু সামনে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন রাধাচূড়া ফুল গাছ। কৃষ্ণচূড়া অ্যাভেলেবেল দেখা যায়, কিন্তু এই রাধাচূড়া কিন্তু অ্যাভেলেবেল দেখা যায় না। এই হচ্ছে স্কুল।
নতুন মডেল ভবন আপনারা দেখতে পাচ্ছেন। এইখানকার ফুলগুলো দেখুন কি চমৎকার ফুল, আমি তো নাম বলতে পারতেছি না, এটা কি ফুল, অসাধারণ সুন্দর। স্কুলের সামনে কি সুন্দর ফুল, মাশাআল্লাহ। বাংলাদেশের মানচিত্র। প্রাথমিক বিদ্যালয় থেকে আমরা ফিরে এসেছি আবার সেই মসজিদের সামনে, যে মসজিদে আমরা জুমা আদায় করেছিলাম। এবার আমরা এই রাস্তা দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। এভাবে বলার কারণ হচ্ছে যাতে প্রবাসী ভাইয়েরা ম্যাপ করতে পারে, বুঝতে পারে যে আমরা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি। ভেড়া দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। ভেড়া কিন্তু গ্রাম অঞ্চলে খুব কম দেখা যায়, আবার বাচ্চাও আছে দেখা যায়, মাশাআল্লাহ। কিউট কিউট দুইটা বাচ্চা। এই এই তোমরা দেখো একটু, তোমাদের ভিডিও করতেছি। বড় ভাই ভেড়া কয়টা? 6টা। 6টি ভেড়া হচ্ছে তার, নিয়ে যাচ্ছে জমিনে ঘাস খাওয়ানোর জন্য। কি সুন্দর গ্রাম বাংলার দৃশ্য দেখুন, মাশাআল্লাহ। মুগ্ধ হয়ে যাচ্ছে এই দৃশ্য দেখে। উত্তরবঙ্গে গেলে কিন্তু এরকম দৃশ্য দেখা যায়। আমরা এখন আছি বালুর মাঠে, বড় ভাই ভ্যান গাড়ি নিয়ে যাচ্ছে। হাতের ডান পাশটা একটু দেখুন, এখানে অনেক ইট রাখা, সামনে হচ্ছে মোল্লাবাড়ি। আর এই জায়গাটি পরিচিত হচ্ছে বালুর মাঠ নামে। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। এইটিও কিন্তু একটি 3 রাস্তার মোড়। এই বাম পাশ দিয়ে কই যাওয়া যায়? কিন্ডারগার্টেন মাদ্রাসা যাওয়া যায় এই রাস্তা দিয়ে। আমরা কি এই রাস্তার সামনে এগিয়ে যাব? তাহলে চলেন, আমার সঙ্গীতের কাছ থেকে আমি একটু জেনে নিলাম আমরা কোন দিকে যাব। এই হচ্ছে কিন্ডারগার্টেন মাদ্রাসা। হাতের ডান পাশে এই টিন শেড ঘর হচ্ছে কিন্ডারগার্টেন মাদ্রাসা। আর এই বিল্ডিংটি হচ্ছে মসজিদ। বাচ্চারা খেলাধুলা করছে, ফুটবল। মাশাআল্লাহ, গ্রামের খেলাধুলা, শৈশব স্মৃতি মনে পড়ে আপনাদের? বড়রাও নেমে পড়ছে। এইদিকে হচ্ছে কিন্ডারগার্টেন মাদ্রাসা এবং মসজিদ, আমরা সেখান থেকে এলাম। আর এই পাশে হচ্ছে ছোট একটি পুকুর, আর পুকুরের পশ্চিম পাশে হচ্ছে রুবেল ভাইদের বাড়ি। রুবেল ভাই বাড়ির যাননি? রুবেল ভাই না ভাই, ভিডিও শেষ হয়ে লোক এরপর যান। এই হচ্ছে রুবেল ভাইদের বাড়ি। এই যে দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে। রাস্তার পাশে পাটাতন করা কি সুন্দর একটি ঘর দেখতে পাচ্ছেন। অপেক্ষাকৃত নিচু জমিতে ঘরটি তৈরি করা হয়েছে, যার কারণে পাটাতন করা হয়েছে। আর এই পাশে হচ্ছে নতুন মাটির রাস্তা। আমরা গ্রামের আরো উত্তর দিকে অগ্রসর হচ্ছি। হাতের ডান পাশে হচ্ছে কমিউনিটি ক্লিনিক। এই যে দেখতে পাচ্ছেন হলুদ কালারের কমিউনিটি ক্লিনিক। গাড়ি যাচ্ছে। হাতের বাম পাশে হচ্ছে মিয়াবাড়ি। এই যে এটি হচ্ছে মিয়াবাড়ি। ব্রাহ্মণখোলা কমিউনিটি ক্লিনিক, আপনারা নাম দেখতে পাচ্ছেন, দূর থেকে আপনারা দেখেছিলেন। আর এই পাশে হচ্ছে ডাক্তার বাড়ি। এটি হচ্ছে এই ব্রাহ্মণখোলা গ্রামের প্রসিদ্ধ একটি বাড়ি, বনেদি পরিবার। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। জলজ উদ্ভিদে ঢাকা ছোট্ট একটি পুকুর, কি সুন্দর সবুজ কালার। আর দূরে হচ্ছে লাল টিনের একটি ঘর, ওইটি হচ্ছে মোল্লাবাড়ি। অসাধারণ সুন্দর, দেখুন জাতীয় পতাকার কালার দেখতে পাচ্ছি। আমরা আছি ব্রাহ্মণখোলায় দাঁড়িয়ে। আর দূরে আপনারা যে ঘরটি দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু কুসুমপুর গ্রামের। কুসুমপুর গ্রামে আমার মামাতো বোনের শ্বশুর বাড়ি। আমি ছোটোবেলায় এসেছিলাম, কিন্তু কোন বাড়ি সেটা আমার জানা নেই। ব্রাহ্মণখোলা গ্রামের লম্বরি বাড়ি জামে মসজিদের মিনার আপনারা দেখতে পাচ্ছেন। আর এই পাশে হচ্ছে বউবাজার। এই যে দূরে যে দোকানপাটগুলো দেখতে পাচ্ছেন, ঘর, এগুলো হচ্ছে বউবাজারের অংশ। আর এই হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে আর একটু সামনে এগুলো এই বউবাজার। আমরা বউবাজার এখন যাব না। আপনারা এই দিকে দূরে দেখতে পাচ্ছেন কিনা জানি না, খোদাইবাড়ি কবরস্থান। আর তার পাশেই হচ্ছে ছোট ব্রিজ, যেখান থেকে আমরা ভিডিও শুরু করেছিলাম। আপনাদেরকে একটুখানি জুম করে দেখাই। আর একটু জুম করছি, আর একটু। এখন মনে হয় দেখতে পাচ্ছেন খোদাইবাড়ি কবরস্থান, গাছগাছালিতে ঢাকা। আমরা এবার এই পথ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। প্রাচীন একটি বাড়ি আছে, সেটি আপনাদের দেখাবো। আর সামনে হচ্ছে হাজি আলতাফ মেম্বার সাহেবের বাড়ি, উনি হচ্ছে সাবেক মেম্বার। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আরসিসি ঢালাই রাস্তা, সুন্দর মাশাআল্লাহ। এই ফলের বাম্পার ফলনের খবর বিটিভিতে আপনারা অনেক দেখেছেন। এই হচ্ছে বাতাবি লেবু, আমাদের আঞ্চলিক ভাষায় বলে জাম্বুরা, আর যশোর অঞ্চলে বলে সলম।
আমরা প্রাচীন বাড়িতে এসে পড়েছি। প্রাচীন বাড়িতে প্রবেশ করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি শতাধিক বছরের পুরাতন একটি কবরস্থান। এই হচ্ছে কবরস্থানের দেয়াল, আপনারা দেখতে পাচ্ছেন। এটা দেখলেই বোঝা যাচ্ছে যে এটা কতটা পুরাতন। আমরা এবার সামনে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, এই যে আমার আরেক সহযোগী, এটি হচ্ছে তাদের বাড়ি। ভালো আছেন নি ভাই? আমার লগে ঘুরতে ঘুরতে তো ক্লান্ত হয়ে গেছেন। ভালো লাগলো আজকের সময়টা আপনার সাথে কাটাতে। ধরন হয়েছে, তারপর অরণ মনে হইতেছে না, তো সবাই ভাই ব্রাদার একসাথে ভিডিও করতে হচ্ছে, অনেক ভালো লাগতেছে। যাক, চলেন আমাদের বাসায়। হ্যাঁ হ্যাঁ চলো। আমরা প্রাচীন বাড়িতে প্রবেশ করছি। জাহিদ ভাই আমাকে নিয়ে যাচ্ছেন। আসসালামু আলাইকুম। এই হচ্ছে জাহিদ ভাইদের বাড়ি। আচ্ছা, এটাকে প্রাচীন বাড়ি কেন বলা হয়? এটা কি কয়েকশো বছরের পুরাতন? 100 বছরের পুরাতন বাড়ি। এই যে দেখতে পাচ্ছেন পুরাতন ভবন, প্রায় শতাধিক বছরের পুরাতন ভবন। যত্নাত্তি করে রাখছে তো, যার কারণে এখন ওই বয়সটা বোঝা যাচ্ছে না। এই যে দেখুন, আপনারা রং করছে। প্রাচীন বাড়ির প্রাচীন পুকুর ঘাট আপনারা দেখতে পাচ্ছেন। এই পাশে হচ্ছে বসার জায়গা, আর বরাবর হচ্ছে সিঁড়ি, পানির কাছে যাওয়া যায়। আর এই পাশেও বসার জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো ফিরে আবার পলেস্টার করে রাখছে, যার কারণে সুন্দর লাগছে এখন। কিন্তু অনেক প্রাচীন পুকুর ঘাট হচ্ছে এটি। এই ব্রাহ্মণখোলা গ্রামের ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো গ্রাম থেকে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।